সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজে ফাহিম তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা দেখেছিলাম কিছু আমরা প্রবলেম সলভ করছিলাম। এর ধারাবাহিকতায় আমরা আজকে একটা নতুন প্রবলেম সলভ করব। কোশ্চেনটা হচ্ছে এরকম যে এক্স অক্ষের সমান্তরাল এবং 4x plus 3y is equal to 6 এবং x minus 2y is equal to 7 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা খেয়াল করে আমাদের হচ্ছে এর আগে করে এসেছি, সেটা হচ্ছে কি দুটো রেখার ছেদবিন্দুগামী অপারেটর সরলরেখার সমীকরণ নির্ণয় করার প্রসেসটা। এই যে যেটা তোমাদের একটু মনে থাকার কথা সেটা হচ্ছে কি ছিল তোমরাই বলো। আমরা একটা ফ্যামিলি অফ লাইন বলে একটা ইকুয়েশন অফ ফ্যামিলি অফ লাইন বলে একটা কথা শুনে এসেছি। সেটা হচ্ছে কি ছিল তাহলে সেই অনুসারে হচ্ছে আমরা কি করব, এখন দুইটা সরলরেখার ইন্টারসেকশন পয়েন্টকে বিবেচনা করে আমরা কি করব, ওই বিন্দু দিয়ে গমনকারী যে কোনো একটা সরলরেখার সমীকরণ বের করব এবং কি করব ওই সরলরেখার উপর একটা কন্ডিশন ফেলাবো কি ওই সরলরেখা যেটা পাবো সেটা হবে কি হবে এক্স অক্ষের সমান্তরাল হইতে হবে। এখন যদি এক্স অক্ষের সমান্তরাল যদি বলি, এরপর হচ্ছে আমরা কি করব ওই সত্যটাকে ব্যবহার করে আমরা আসলে সরলরেখাটার সমীকরণ পেয়ে যাব। তাহলে আমি এখন বুঝতে পেরেছি আসলে আমরা কি করব। তাহলে প্রথমে কি করব, দুটো এই যে দুটো সরলরেখা দেয়া আছে তাদের ছেদবিন্দুকে আমি যে কোনো সরলরেখার সমীকরণ বের করব এবং বলবো যে ওই যে সরলরেখাটা আমরা বের করেছি সেটা হবে কি এক্স অক্ষের সমান্তরাল। এই কন্ডিশনটাকে আমরা ব্যবহার করে আমরা কি করব আমাদের কাঙ্ক্ষিত সরলরেখাটাকে পেয়ে যাব। তাহলে আসো এবার আমরা সামনে আগাই। খেয়াল করে তাহলে প্রথমে চিত্রটা দেখি। খেয়াল করে এইটা হচ্ছে কি এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু 7 সরলরেখা। এইটা হচ্ছে এক্স এক্সিস এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে মূলবিন্দু। এটা আমরা পেলাম কি x minus 2y is equal to 7 সরলরেখাটা পেলাম। এবার 4x plus 3y is equal to 6 সরলরেখাটা দেখি যে এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সরলরেখা। আমরা কি করতে হবে, এই যে আমরা কি বলেছিলাম ফ্যামিলি অফ লাইন্স এর ইকুয়েশন দেখেছিলাম। সালটিমেটলি আমরা কি বলতে পারি এই যে ছেদবিন্দু যেটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই পয়েন্টকে আমি যে কোনো সরলরেখার সমীকরণকে আমরা বের করতে পারি না। তাহলে আমরা চলো তাহলে এই যে বিন্দুগামী তাদের এই যে দুটো সরলরেখা তাদের ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণটা বের করি। সমীকরণটা কি আসে, সমীকরণটা আমরা আগেই দেখেছিলাম সেটা হচ্ছে কি তো এই যে সরলরেখাটা এটা যদি L1 হয় এবং এই সরলরেখাটা যদি L2 হয়, আমাদের ফ্যামিলি অফ লাইন্সের ইকুয়েশন কি ছিল L1 প্লাস কে ইন্টু L2 ইজ ইকুয়াল টু 0। মনে পড়ে? খেয়াল করো তাহলে এই যে এই সরলরেখাটা এই যে ইকুয়েশনটা যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে কি এই যে ছেদবিন্দু সরলরেখাতে ছেদবিন্দুকে আমি সরলরেখার সমীকরণ চলে আসে কি L1 যে এটা যে L1 প্লাস কে ইন্টু L2 ইজ ইকুয়াল টু 0। এখন আসলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি, খেয়াল করে এখানে সিম্পলিফাই বলতে কীরকম করছি আমরা, করছি কি এই যে এক্স এর সহগটাকে একসাথে আনছি এবং এক্সটাকে কমন নিচ্ছি। একইভাবে ওয়াই দুটাকে একসাথে আনছি এবং ওয়াই কমন নিচ্ছি এবং কনস্ট্যান্ট দুটোকে আলাদা করে রাখলাম। বুঝতে পারছি? তাহলে আমার সমীকরণটা চলে আসে কীরকম 4 প্লাস কে ইন্টু এক্স প্লাস 3 মাইনাস 2k ইন্টু ওয়াই মাইনাস 6 মাইনাস 7k ইজ ইকুয়াল টু 0। এখন খেয়াল করো আমাদের কন্ডিশন দেওয়া আছে, কি দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে যে কাঙ্ক্ষিত সরলরেখাটা আমরা নির্ণয় করব ওই সরলরেখাটা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল। এখন আসলে একটু বোঝার চেষ্টা করি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা বলতে কি বোঝানো হয়। তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ধরলাম ওয়াই অ্যাক্সিস। এক্স অক্ষ সমান্তরাল বলতে কিরকম, এরকম একটা সরলরেখা আসে না, হয় এরকম একটা সরলরেখা আসবে, হয় না এখানে একটা সরলরেখা আসবে। এক্স অ্যাক্সিসের সমান্তরাল যেহেতু সেন্টিমিটার সে কি করবে সবসময় একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে চলবে, অর্থাৎ এর লম্ব দূরত্ব সবসময় সমান হবে। ধরলাম এই লম্ব দূরত্বটা হচ্ছে বি, তাহলে এই সরলরেখার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু বি। বুঝতে পারছি? এই সরলরেখা তাহলে এই যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি পেয়ে গেলাম ওয়াই ইকুয়াল টু বি। এখন খেয়াল করো ওয়াই ইকুয়াল টু বি এই সরলরেখার মধ্যে কি কোনো এক্স দেখতে পাচ্ছ, এক্স কম্পোনেন্ট দেখা যাচ্ছে না, কোনো এক্স কম্পোনেন্ট নেই, অর্থাৎ এখানে হচ্ছে আসলে এক্স ইকুয়াল টু 0 মানে এক্স এর যে সহগটা সেটা আসলে 0। বুঝতে পারছি? অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায় যে 0 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বি। লেখা যায় না এভাবে? লেখা যায়। সো আমরা কি দেখতে পাচ্ছি আসলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণে হচ্ছে কি এক্স এর সহগ হচ্ছে 0
এখন তোমরা নিজেরা বলো, আমাদের বলা হচ্ছে যে আমাদের একটা এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে যেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে আমার সত্য ব্যবহার করে আমি কি x অক্ষের সমান্তরাল যেটা সরলরেখাটা পাচ্ছি, তোমরা বলো এখানে কি x এর সহগ 0 হইতে হবে না? কেন বলো তো? কারণ হচ্ছে কি আমার প্রশ্নে বলা আছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা যেটা হবে কি x অক্ষের সমান্তরাল। তাহলে যে এই দুইটা বিন্দুগামী এই দুই বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ যদি এটা হয়, তোমরা নিজেরাই বলো, তাহলে এই যে সরলরেখাটা পেলাম এটা যদি x অক্ষের সমান্তরাল হবে, সো আলটিমেটলি এই যে x এর যে সহগ, x এর সহগ 4 + k, এটার মান 0 হবে না? হ্যাঁ, এটার মান আসলে 0 হবে। তাহলে আমরা দেখি, তাহলে এই যে এটার মান যদি 0 হয় তাহলে x এর সহগ যদি 0 হচ্ছে, সো আলটিমেটলি আমরা কি পাই 4 + k = আমরা কি লিখতে পারি 0 লিখতে পারি। তাহলে 4 + k গুলো যদি 0 হয় তাহলে k এর মান কি চলে আসে? k এর মান আসে -4। এখন তোমরা বলো আমরা কি করতে পারি এরপর? যদি k এর মান -4 হয় আমরা চাইলে কি এই যে 1 নম্বর ইকুয়েশন যেটা লিখেছিলাম 1 নম্বর ইকুয়েশনে k এর মান বসাতে পারি না? হ্যাঁ, 1 নম্বর ইকুয়েশনে যদি তাহলে আমরা k এর মান বসাই তাহলে আমরা কি পাই? আমাদের যে নির্ণয় সমীকরণটা কি চলে আসে 4x + 3y - 6 4 * x - 2y - 7 = 0। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিয়ে আসি, সিম্পলিফাই করলে চলে আসে 11y + 22 = 0। অর্থাৎ যদি আমি এখন যদি উপপক্ষ থেকে 11 কমন নিয়ে নিই y + 2 = 0। তোমরা এখন একটু কি আভাস করতে পারছো এটা y = b যেটা দেখেছিলাম, y = b সরলরেখা, এইটার আসলে একটা কি এমব্লেম, অর্থাৎ একটা কি বলে প্রতিবিম্ব, মানে একটা প্রতিরূপ বলতে পারি না কিরকম? এই যে এই সমীকরণটা আছে y = -2। এখন তোমরা বলো y = -2 মানে কি? সে এই দিক দিয়ে একটা সরলরেখা যেটা এটা x অ্যাক্সিস হয়। এখন এই যে সরলরেখাটার লম্ব দূরত্ব সবসময় 2 এর সমান হবে, এবং যেহেতু এটা x অ্যাক্সিসের নিচের দিকে আছে, সো আলটিমেটলি এটা হচ্ছে y = -2 সরলরেখা বলতে পারি না? তাহলে আমরা তাই পেয়ে গেলাম y = -2, যেটা আমার কাঙ্ক্ষিত সরলরেখাকে নির্দেশ করে। বুঝতে পারছি? এবার চলে আসো আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে কি বলে দেখি। পরবর্তী স্লাইডে আসলে দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করার একটা ট্রাই করা হয়েছে। তাহলে আমরা একটু ভালোভাবে এই ব্যাপারে এই ক্ষেত্রে একটু ভালোভাবে কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করি। কিরকম খেয়াল করো। প্রথমে আমরা কি করছি যে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই দুইটা সরলরেখাকে স্থাপন করলাম। যে দুটো সরলরেখা পেলাম সেটা হচ্ছে একটা হচ্ছে এবি সরলরেখা, এই যে এবি সরলরেখা, অন্যটা হচ্ছে কি এসি সরলরেখা। ধরে নিলাম এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে তোমরা নিজেরাই বলো যে এই যে দুটো সরলরেখা পেলাম তাদের অন্তর্ভুক্ত কোণ কত হবে? তাদের অন্তর্ভুক্ত কোণ হবে হয় এটা অথবা এটা। কেন বলো তো? কারণ হচ্ছে দুটো সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাহলে হচ্ছে কি তাদের এই যে বিপরীত কোণ দুটো আসলে পরস্পর সমান হয় না? হ্যাঁ, বিপরীত কোণ দুটো আসলে পরস্পর সমান হয়। সো আলটিমেটলি তো আমরা বলতে পারি কি এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান, এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান। বুঝতে পারছি? এখন তাহলে আমরা একটু দেখি যে আমরা সামনে আগাই, সেটা হচ্ছে কি এই যে অ্যাঙ্গেল যেটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি θ2। কি বলছি? θ2। এবং এই যে অন্তর্ভুক্ত কোণ যেটা বলছিলাম এই যে এই কোণটা, অর্থাৎ কি CAB অর্থাৎ BAC, এই যে BAC কোণটাকে আমরা ফাই দ্বারা ডিনোট করলাম। ধরলাম এই যে CAB কোণটাকে ফাই পেলাম, এবং হচ্ছে কি এই যে ABX সম পেলাম, এটা হচ্ছে কি θ1 পেলাম, θ1 দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, আমরা একটা অ্যাঙ্গেল পেলাম যেটাকে হচ্ছে আমরা θ1 ধরে নিয়েছি। তাহলে এই অ্যাঙ্গেলটা পেলাম কি θ1, এই অ্যাঙ্গেলটা পেলাম ফাই, এবং এই অ্যাঙ্গেলটা পেলাম কি θ2। এই যে তিনটা অ্যাঙ্গেল, এটা একটু আমার এই অ্যাঙ্গেল নিয়ে আমরা আসলে কাজ করতে হবে। সো আলটিমেটলি আমরা একটু সামনে আগাই। কি দেখতে পাচ্ছি? তাহলে হচ্ছে আমার এই যে কোণ BAC হচ্ছে ফাই পেলাম, এই যে BAC এটা পেলাম ফাই। তারপর হচ্ছে কোণ ABX, এই যে ABX এটা পেলাম হচ্ছে কি θ1। এই যে কোণ ACX না, এটা ACX পেলাম কি θ2। এখন একটু তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কি যে আমরা কি নবম এবং দশম শ্রেণীতে মনে হয় একটা ছোটখাটো একটা উপপাদ্য হয়তো পড়ে এসেছি। সেটা হচ্ছে কি কোন একটা ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি আমি বর্ধিত করে দিই, ধরলাম এটা যদি আমার কাঙ্ক্ষিত ত্রিভুজ হয়, এই যে একটা বাহুকে যদি আমি বর্ধিত করে দিই, যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই ধরো এটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই বহিস্থ কোণটা তাদের অন্তর্ভুক্ত কোণ কোনো একটা বহিস্থ যদি কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে তার ওই ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণদ্বয়ের সমষ্টি সমান। মানে কি অন্তর্ভুক্ত কোণদ্বয় না, মানে বুঝতে পারছি যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে তা অন্তর্ভুক্ত অপর কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে হচ্ছে কি এই যে এই দুটা কোণের সমষ্টি সমান হবে।
তাহলে এই যে যদি এটা সমান হয় তাহলে আমরা দেখি তাহলে আমরা কি পাই। আমরা এখান থেকে কি লিখতে পারি যে থিটা 1 যেটা খেয়াল করো এই যে এটা দুইটা ধরে নাম আমার যদি কাঙ্ক্ষিত ত্রিভুজ যদি এটা হয়, এটা যদি আমার কাঙ্ক্ষিত ত্রিভুজ হয় অর্থাৎ এবিসি, তাহলে এবিসি ক্ষেত্রে এই যে বহিস্থ কোণ এইটা যদি বর্ধিত করে থাকি, এই যে সিবি কে যদি বর্ধিত করে তাহলে যে এই যে বহিস্থ কোণটা যদি থিটা 1 হয় তাহলে আমরা কি বলতে পারি না থিটা 1 ইজ ইকুয়াল টু ফাই প্লাস থিটা 2 বলতে পারি না। তাহলে এটা যদি বলতে পারি তাহলে হচ্ছে তোমরা নিজেরা দেখো এই যে এই ক্ষেত্রে একটা বিষয় হয়তো আমরা মিস করেছি, সেটা হচ্ছে কি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে তোমরা নিজেরা বলো তো এই থিটা 1 বলো নাকি থিটা 2 বলো। তোমরা নিশ্চয়ই বলবো এটা হচ্ছে কি একটা কি বলে এটা সূক্ষ্মকোণ অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল যদি হয় তাহলে হচ্ছে কি এটা কি কোণ হচ্ছে একটু বড় না। হ্যাঁ, এটা তার পজিশনের উপর এই যে এই যে লেখাটা যেটা এবি রেখার পজিশনের উপর ডিপেন্ড করে আমার কি হতে পারে এটা এই যে থিটা 1 কোণটা অবটিউস অ্যাঙ্গেল অর্থাৎ স্থূলকোণ হতে পারে, অথবা স্থূলকোণ হচ্ছে কিছুটা ছোট অর্থাৎ 90 ডিগ্রি তা কিংবা তার আশেপাশে হইতে পারে। বুঝতে পারছি? তাহলে এবার আসো আমরা সামনে আগাই। খেয়াল করে তাহলে আমরা কি দেখলাম এই যে এই অ্যাঙ্গেলটা যে থিটা 1 সমান 1 সমান আমরা কি দেখলাম সরি ফাই সমান কি পেলাম তাহলে অবশ্যই সরি আমরা যে থিটা 1 দেখেছিলাম থিটা 1 সমান কি দেখেছিলাম থিটা 2 প্লাস ফাই। আলটিমেটলি এখান থেকে যদি ফাই এর মানটা বের করে নিয়ে আসি ফাই চলে আসে কত থিটা 1 মাইনাস থিটা 2। এটা বুঝতে পারছি তো আমরা। এখন তোমরা নিজেরা একটু খেয়াল করো এই যে আমাদের যে দুটো সরলরেখা ছিল যার অন্তর্ভুক্ত কোণ আমি বের করছি, এই যে এসি রেখা আর একটা হচ্ছে কি এবি রেখা, তাদের অন্তর্ভুক্ত কোণ বের করছে না। এখন তোমরা বলো এই যে এসি রেখাটা এক্স এক্সিসের সাথে কত কোণ তৈরি করেছে থিটা 2, তাহলে তোমরা বলো এসি রেখার ঢাল কি হবে। এসি রেখার ঢালকে যদি আমরা যদি m2 দ্বারা রিপ্রেজেন্ট করি m2 সমান কি আসবে tan থিটা 2। বুঝতে পারছি? একইভাবে যে এবি রেখাটা পেয়েছিলাম এই যে একই কাঙ্ক্ষিত সরি গিভেন যেটা এবি রেখা আছে সেটা যদি এক্স এক্সিসের সাথে থিটা 1 কোণ তৈরি করে তাহলে আমরা কি বলতে পারি এই যে m1 সমান tan থিটা 1 বলতে পারি না। হ্যাঁ, m1 সমান tan থিটা 1 বলতে পারি। এইটাই দেখানো হয়েছে। ধরে নিলাম হচ্ছে কি এবি রেখার ঢাল হচ্ছে m সমান হচ্ছে tan থিটা 1 আর এই যে এসি রেখা যেটা আছে এই যে এসি রেখা এটা ঢাল হচ্ছে কি tan থিটা 2। বুঝতে পারছি? অর্থাৎ m2 দ্বারা যেটা রিপ্রেজেন্ট করলাম। এবার আমরা একটু সামনে আগে সেটা হচ্ছে কি এখন তোমরা নিজেরা বলো এই যে যেটা পেয়েছিলাম ফাই সমান থিটা 1 মাইনাস থিটা 2 এর উভয়কে যদি আমি tan নিই, বুঝতে পারছি উভয়কে যদি tan নিই তাহলে কি পাওয়া যায় ও যে tan ফাই ইজ ইকুয়াল টু tan থিটা 1 মাইনাস থিটা 2 পাই না। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কি আমরা যে ত্রিকোণমিতি হয়তো এখনো মনে হয় তোমাদের শুরু করা হয়নি, তোমরা তবে কিছু বেসিক সূত্র অবশ্যই জানার কথা যেহেতু স্কুলে পড়ছো বলো অন্য জায়গায় পড়ছো। তো এই সূত্রটা হচ্ছে এরকম tan a minus b is equal to tan a minus tan b divided by 1 plus tan a tan b, tan a into tan b। বুঝতে পারছো? এখন তোমরা বলো এই সূত্রটা যদি এখানে আবার আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পেলাম কি পাবো সেটা হচ্ছে কি tan থিটা 1 মাইনাস tan থিটা 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা 1 ইন্টু tan থিটা 2 তাহলে এটা পেলাম না। তাহলে আসো কি পাচ্ছি এরপর যদি এইটা পেয়ে যায়। এখন তোমরা বলো এই যে tan থিটা 1 যেটা ছিল tan থিটা 1 মানে কি ছিল tan থিটা 1 মানে ছিল হচ্ছে m1 এবং tan থিটা 2 এটার মানে কি ছিল m2। তাহলে এই যে tan থিটা 1 এর জায়গায় যদি m1 বসাই এবং tan থিটা 2 এর জায়গায় যদি m2 বসাই তাহলে আমরা কি পেয়ে যাই এই যে tan ফাই সমান পেয়ে যাই m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এই যেটা এখন পেলাম এটাকে একটু আমরা একটু নোট ডাউন করে রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে ভবিষ্যতে এটা আমার খুব কাজে লাগবে আর কি। সানডে মিলে এটা পুরোটাকে ইরেজ করে দিলাম। এবার তাহলে হচ্ছে আমরা পরবর্তী অংশে চলে আসি। এটা হচ্ছে কি খেয়াল করো আমরা যে আগের চিত্রটাতে একটু দেখি, চিত্রটাতে কি করছিলাম আমরা আসলে যে অ্যাঙ্গেলটা বের করেছি অন্তর্ভুক্ত কোণ, আচ্ছা আমরা পেন সিলেক্ট করে নিই। আমরা যে অন্তর্ভুক্ত কোণ যেটা ব্যবহার করছি অন্তর্ভুক্ত কোণ যেটা আঁকছিলাম সেটা আসলে কোনটা ছিল এই আমরা কি করছিলাম অন্তর্ভুক্ত কোণ বের করছি হচ্ছে বি আর এসি এর অন্তর্ভুক্ত কোণ আমরা কি বের করেছি এটা। তোমরা বলো এটা কি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল নাকি অবটিউস অ্যাঙ্গেল? এটা অবশ্যই সূক্ষ্মকোণ অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল। এখন যদি আমাকে বলা হয় যে এই দুটো সরলরেখার অন্তর্ভুক্ত স্থূলকোণ অর্থাৎ অবটিউস অ্যাঙ্গেলটা বের করতে তোমরা কি করবা হয় এটা বের করবো অথবা এটা বের করবো না, কারণ হচ্ছে তারা যে যেহেতু বিপরীত কোণ আলটিমেটলি এই দুটো কোণই সমান হওয়ার কথা। ধরে নিলাম আমি এটা বের করছি এবং এটা হচ্ছে ফাই, তখন ওই ক্ষেত্রে ওই
দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, যেটা আমরা বের করব, বুঝতে পারছি? তো তখন এখন যদি এটা যদি ফাই হয়, তোমরা নিজেরা বলো, যদি এই যে একটা সরলরেখা, আমরা এটা তো জানার কথা, ধরলাম এটা হচ্ছে কি একটা স্ট্রেট লাইন থেকে একটা সরলরেখা বের হয়েছে, ধরো আরেকটা রশ্মি বের হয়েছে, সেটা হচ্ছে ধরলাম এটা, এবং এই রশ্মিটা হচ্ছে কি এই সরলরেখার সাথে আসলে ধরলাম 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। সো আলটিমেটলি তোমরা নিজেরা বলো এই অ্যাঙ্গেলটা কত হবে? তোমরা নিশ্চয়ই জানার কথা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ 150 ডিগ্রি। এই ছোট ব্যাপারটা আমরা ব্যবহার করি, তাহলে আমরা নিজেরা কি করতে পারি, এই যে অ্যাঙ্গেলটা যদি থিটা 1 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা 1, ঠিক কিনা? তাহলে এখন তোমরা বলো, তাহলে হচ্ছে এই যে ফাই সমান যেটা বহিস্থ কোণ, এই যে এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ যেটা ফাই আছে, ফাই সমান আমরা কি লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস থিটা 1 প্লাস থিটা 2 লিখতে পারি না? বুঝতে পারছি? তাহলে এই যে তাহলে আমরা কি লিখছি, আমরা আচ্ছা আমরা একটু রাইট ডাউন করি। সেটা হচ্ছে কি ফাই সমান কি পেলাম? ফাই সমান পেলাম 180 ডিগ্রি মাইনাস থিটা 1 প্লাস থিটা 2, ঠিক না? এটা পেলাম না? এই যে এই অংশটা পেলাম, এখান থেকে তোমরা একটু কি বুঝতে পারছো? এখন আমরা কি করতে পারি? উপপক্ষ কি নিতে পারি? উপপক্ষে যদি আমরা এখানে যদি tan নিই, একইভাবে আগের মতো tan ফাই সমান কি চলে আসে? tan 180 ডিগ্রি মাইনাস থিটা 2 মাইনাস থিটা 1, সরি থিটা 1 মাইনাস থিটা 2 লেখা যায় এটা, মাইনাস প্লাস, অর্থাৎ থিটা 2 আগে এটা আছে, আলটিমেটলি এটা লেখা যায় না? হ্যাঁ, এটা লেখা যায়। এখন তোমরা নবম দশমীতে একটা বিষয় পড়ে আসার কথা, সেটা হচ্ছে কি tan কি বলবো এটা, tan 180 ডিগ্রি মাইনাস a ইজ ইকুয়াল টু মাইনাস tan a, এটা নিশ্চয় পড়ে আসার কথা। এই অংশটা যদি এটা যদি আমরা এখানে আবার ব্যবহার করি, ফান্ডামেন্টালি কি পাই? এটাকে পাই হচ্ছে মাইনাস tan থিটা 1 মাইনাস থিটা 2, এটা পাই না? এই অংশটা এটা পেলাম। সো আলটিমেটলি যদি এইটা পেয়ে যাই, তো আলটিমেটলি আমরা কি আবার কি এই যে এই ফর্মুলাটা আবার ব্যবহার করতে পারি না? tan a মাইনাস বি ইজ ইকুয়াল টু tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। ওই একই সূত্রটা যদি এখানে আবার ব্যবহার করি, সো আলটিমেটলি আমরা একটা জেনারেলাইজ ফর্মে চলে আসি। পরবর্তী স্লাইডে চলে আসলে আসলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি চলে আসে, যদি ওটা হয় আমরা যেটুকু বলে এসেছি এরপর, তাহলে কি হচ্ছে tan ফাই ইজ ইকুয়াল টু শেষ পর্যন্ত আমরা কি পেয়ে যাই? মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। খেয়াল করো, আগে যখন আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বের করছি তখন এই জায়গায় ছিল প্লাস, বুঝতে পারছি? যখন আমি অবটিউস অ্যাঙ্গেল বের করছি, অর্থাৎ যখন আমি স্থূলকোণ বের করছি, তখন কি দেখতে পাচ্ছি? এই যে এই চিহ্নটা হয়ে গেছে মাইনাস। সো আলটিমেটলি আমি যদি দুইটাকে একসাথে সমন্বিত করে লিখি, তাহলে আমার শেষ পর্যন্ত তাহলে আমার সূত্রটা কি চলে আসে? সেটা হচ্ছে কি tan থিটা সমান কি চলে আসে? প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এইটুকু তাহলে তোমাদের কোনো আসলে সমস্যা থাকার কথা না। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।